তো গাইস চলো দেখা যাক কি করছে সবাই। আর এটা আমার বড় মা, দেখো কি বলতে চাইছে। রাখলাম আর আমি জানি না এখন সব ভরে ভরে রাখতে হয়। সকালবেলা যে নিয়ে গেছে ছোট হয়ে হ্যাঁ। এই যে আমাদের লাউ শাক চচ্চড়ি হবে আর মূলো বেগুন দিয়ে মূলো শাক ভাজা হবে, ঘাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। বুঝেছেন দাদা ভাই? ভালো লাগে। হ্যাঁ, এই যে সবজি কাটছি মনা দিদি আমাদের কাটাকুটি করে দিচ্ছেন। কালকে দেখছি তোর বিধান ভিডিও দেখার পর থেকে পুরো শুরু করে দিয়েছে। ওই দেখুন একদিন যা যা বাথরুমে একদিন আর বেশি বলো না। না না সেটা সকালে শুরুতেই হচ্ছে রান্না বান্না কম্পিটিশন। সকালবেলা আবার মামা রেগে যাবে। সকালবেলা দূর মনা শুধু সবজি নিয়ে আসে। উঠেছিল আমার ছেলে, বাথরুম করলো, ছেলেকে চা দিলাম, আমি রত্না হাজরা চা খেলো, সুজাতা বাগ চা খেলো আর জ্যোতি রানী চা খেলো। আমরা সব চায়ের উপরেই আছি, তারপরে সব সবজি খাওয়া হবে। আচ্ছা ভাত হবে না, ভাত বেশি দিয়েছ বসা হয়ে যায়। এবার আবার জল ভরা হয়ে গেল। এই যে এই একজন রানী 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 অনেকবার উঠেছে, অনেকবার। তো গাইস তোমরা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমরা দমদমের পাশাপাশি এলাকাতেই আছি, মানে এখানেই আমার দিদির বাড়ি। আর সব সময় ধরতে গেলে প্লেন উঠছে নামছে সেই আওয়াজ, আর খুব কাছ দিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। আর বাড়ির বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখো। আর এখানে মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, এক্ষুনি ডাক্তার আসবে ব্লাড নিতে। কারেন্ট চলে গেছে নাকি? দেনা তো পড়েগা। বেদানা খেতে হবে না, জাস্ট রক্ত দিতে হবে। নে নে রেডি হয়ে নে, চো টাইম হয়ে গেছে, ব্লাড দিতে হবে। টোটোতে বসে বসে কি করছিস? টোটো চালানো শিখবি? কাজ তো কিছু করিস না, তা টোটো চালানোই শেখ, 2 পয়সা ইনকাম হয়ে যাবে। হ্যাঁ বাবা। তো গাইস এই যে এটা হচ্ছে আমার দি ভাই আর আমার দি সিস্টার। তো সকালবেলাতেই সব বিপি চেক হচ্ছে, এখানে সব এসছে সকালবেলা মর্নিং এসে অনেকেই ব্লাড প্রেশার চেক করার জন্য আসে। তো এই ভদ্রলোকও এসছেন। দিদি এখন নিজের কাজটা করছে। দুদিন হয়েছে, আবার কিছুক্ষণ ধরে 1-1.5 মিনিট। ঠান্ডা লাগছে তোকে? মজা পড়ে নিলি? খুলে আমার এমনি কোনো সমস্যা নেই। একটা ফাইবার স্ট্যান্ড বা একটা ইউএসবি দুটো করতে হবে। এই যে ছোলা ঢালছি, হ্যাঁ আমাদের না ছোলার কল বার করে সকালে খাওয়া হয় জানেন তো। আচ্ছা, এটা খেলে খুব ভালো, শরীরের পক্ষে ভালো। এর সঙ্গে 1 কুচো আদা, 1 কুচো হলুদ, হ্যাঁ রোজ খাবেন। যত কল বেরোবে তত খেলে ভালো হবে। আচ্ছা টাটা বাই বাই। হ্যাঁ আপনার নাম কি? আমার নাম সুজাতা। সুজাতা কি? সুজাতা বাগ। ও আপনার বাবা মা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আর আছে। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমার ভালো। জামাই কেমন আছে? সব নাতি ভাই সব ওকে একদম। ঠিক আছে। তো গাইস আমার বড় মা খুব আনন্দের মানুষ, সব সময় আনন্দ করে থাকে, আমরা ছোট থেকে এইভাবে দেখছি। আর এটা হচ্ছে আমার দি ভাইয়ের শাশুমা। আছিস নার্সিং শেখাচ্ছিস? হয়েছে তো 140। এবার খেয়াল করলে এখানে বিট করবে। হ্যাঁ এবার ছাড় এটা ছাড়,
এবার তারপরে এটাকে এরকম করে ধরে আস্তে আস্তে সাইকেলের টায়ার যেরকম ইউজ করে এরকম আস্তে আস্তে লুজ করতে হবে। দাঁড়া, এই যে এইটা নামবে, আমি হাওয়া ছাড়ছি। এবার দাও দাও দাও, কোথায় আওয়াজ হচ্ছে? ওকেও এই লাইনে ঢুকিয়ে দিবি। হ্যাঁ, একটা মোটা সোটা পেশেন্ট আসবে, ওর ঘাড়ের উপর চেপে বসতে থাকবে। এলি আমার ছেলে দেখ, দাঁড়া না, ওটা ওকে দেখতে দে। শুনছিস? আওয়াজ হচ্ছে? হ্যাঁ, কি যন্ত্রণা সব। হার্টবিট কেমন হয় দেখ। শুনতে পাচ্ছিস না? তোমার প্রেশার, জলটা ঠিক করে খাবে। প্রেশার মতো আমার প্রেশার ওকে। ব্রিদিং। ব্যাপারটা খুলবি না? আর রুমে আছিস, ঠিক আছে। আর এমনি ভালো আছিস তো? হ্যাঁ, তো কাকা এসেছে, কাকাকে বাড়িতে নিয়ে এসছে, মনা পিসি এসছে, মনা পিসি মেয়ে এসছে। হ্যাঁ, কালকে ছোট মা ছিল, এই মানে বস, ছোট ঠাকুমা ছিল। হ্যাঁ, মেপেতি ছোট ঠাকুমা নিচু। হ্যাঁ, ওরা চলে গেছে। হ্যাঁ না, ওরা কালকেই চলে গেছে। মিঠু পিসিদের ঘরটা ভেঙেছে তো, অন্য বাড়িতে আছে, সব জানলা কপাট নেই, চুরি হয়ে যাবে বলে। হ্যাঁ, তাই ঠিক আছে। তাহলে সাবধানে থেকো। হ্যাঁ, পরীক্ষা কবে? হ্যাঁ, কাকা প্রেশার দেখছে, কাকা এখন মোটামুটি একটু ভালো আছে, বুঝেছো? আগের থেকে ভালো আছে, বুঝেছো? একটু প্রেশারটা একটু কম আছে, 90 রয়েছে। হ্যাঁ, খুলবো, এটা খুলবো। প্রচুর তরকারি হয়নি তো। হ্যাঁ, সোয়েটার খুলে খুলে চলবে এখন। মেয়েটার হাতে দুটো আমি এখন চিড়িয়াখানা ভিডিও হ্যাঁ? করছে। হ্যাঁ? না না না, আমি খেলুম তো তখন দুটো বিস্কুট। খেয়েছিস? এমন কোনো ব্যাটা নেই কিন্তু। থাক। এই দেখো, কোথায়? লিভার এনজাইমটা কমুক। আর কটা কাজ কোথায়? আছে? এই তো কালকে এক পাটা কিনলাম। ওটা খেলে 1 মাসের ডোজ হবে, ও, তাই তো? এক ব্যাঙ্গালোর পাতাতে এই না? 15টা ছিল, হ্যাঁ মানে আবার এটা কিনেছি। ঠিক আছে তাহলে? আমার এখন ধরো 4টে বাকি আছে, আরেক পাতা কিনে নিয়ে এসেছি। এখনো 15 দিন হয়নি, তাহলে টাইম ঠিক আছে তাহলে রাখলাম। প্রত্যেক দিন খাচ্ছি আমি, তাই শেষ হলো না কেন? 2 পাতা খাচ্ছি তো এই নিয়ে। মানে মানে এক পাতা 4টে বাকি আছে বলছো? এক পাতা শেষ, আরেক পাতার 4টে বাকি। ও তাই বলো, তাহলে ঠিক আছে। আরেক পাতা এনেছি, সেটাই বললাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, খাও, খেয়ে ইলেকট্রিকটা করাও। ইলেকট্রিক গত মাসে 20 তারিখে করিয়েছি, তাহলে এই পাতাটা শেষ হলে তারপরে না 1 মাস, তাই এই মাসে 20 তারিখে করবো। এই ওষুধটা শেষ হলে হুম 2 দিন বাদ দিয়ে হুম করে নেবে ইলেকট্রিকটা। মানে শেষ হওয়ার পরে ওষুধ খাবো না। শেষ হওয়ার পরে 2 দিন গ্যাপ দেবে। এই যে এক পাতা খেয়ে নিয়েছি, আর এক পাতা খাচ্ছি, এই 4টে হলে 1 মাস হবে। 2 দিন খাবো না, তারপর ইলেকট্রিক করবো। ঠিক আছে, ইলেকট্রিকটা করে কিন্তু ওকে নিয়ে গেল না, চুল কাটতে নিয়ে যাবে বলে। পরে যাবে, দাঁড়া, ওর গাড়ি ভাড়ারও তো আমার ব্যাপার। তাড়াহুড়ো কিছু নেই আমার। হয়তো ভাড়া এসেছে, চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, ওর সময় মতো আসবে, নিয়ে যাবে। ওর কি কাজ আছে, ও তো বসেই বসে যাবে। থাকবো আমি। হ্যাঁ। ঠিক আছে। মেশিন থাকলে এখনই চুল লেবা করে দিতাম, চিন্তা নেই। হ্যাঁ, না না, ক্লিন মালি হয়ে গেল, পুরোই ক্লিন। আমি চাই হালকা হালকা একটু ডিজাইন করে কাটু। হ্যাঁ, কেমোথেরাপি দিল, নিজেই বলেছে আমি ন্যাড়া হয়ে তারপরে যাবো কেমোথেরাপি। না কেমোথেরাপি মানে কেমন একটা ইঞ্জেকশন তো, হ্যাঁ, তোকে চুল নাকি উঠে যায়। পুরো ন্যাড়া হয়ে যাবে, কেমোথেরাপি শেষ হবে, আবার চুল গজাতে শুরু করবে। দেখবে পুরো চুলগুলো সব উঠে যাচ্ছে। আচ্ছা উঠুক, তখন সকাল লাগবে, সকাল নাকি সকাল আছে একদিন। আচ্ছা আসি। 100/60 এই পাকড়ে এ বাবু কি বলছে দেখ, টাটা। ঠিকই আছে। আমার প্রেসার দেখবো।
এই দেখো, চারটে মাছ কেটে দিতে উনি বড় মাছ কাটতে পারবে। দাঁড়া, নে, বস বাবা, বস, তাড়াতাড়ি বস। তুমি আমাকে লিভারেরটা কবে থেকে খেতে বলেছিলে মনে আছে? আমি তো তুমি হসপিটাল থেকে এলে অ্যাপেলো থেকে, তখন আমি তোমাকে বললাম রিপোর্ট পত্র দেখে এটা খাওয়া শুরু করতে। তারপরে 2 দিন পর থেকে শুরু করেছে। ও দিদা এখানে 5 ফোড়ন পুড়ে যাচ্ছে যা। কাঁচা লঙ্কা এই যে আমার দিদিদের সিংহাসন সন্ধে দিয়েছে শাশুমা আমার দিদি ভাইয়ের। এই যে মনার ইনস্টাগ্রাম গুলো কোথায় গেল? এখানে সার্চ করো। এই কি সার্চ করছিস বাবু? ওই তো দিদির ইনস্টাগ্রাম। এটা আমার ছোটদা, এখন একটু শরীরটা খারাপ, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। আর এটা আমাদের ছোট বৌদি, সব মেয়ের সাথে বসে বসে সব আড্ডা করছে। আর এদিকে টিভি চলছে আর ইউটিউবে সব ভিডিও দেখছে আর কি। আর আমার বড় মার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে আমার বড় মা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, মানে কি বলবো, পর্দা পড়ে যাচ্ছে। কি করছে লাঠিটা দিয়ে? জামা কাপড় মেলছো? জামা কাপড় মিলছি। হ্যাঁ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ। আর এখানে হ্যাঁ, আর এখানে আমার দিদি ভাইয়ের মানে শাশুমা পুজো করছেন, উনি সন্ধে দিচ্ছেন। এখন সন্ধে হয়ে গেছে, তো আজকে আমরা সকালে এসছি, সকালে বলতে দুপুর হয়ে গেছে সকালে বেরিয়ে। আর উনি এখানে এই যে সিংহাসন আছে। যতক্ষণ না কেমোথেরাপি রেডিওথেরাপি শুরু হবে ততক্ষণ কষ্ট। আর কেমোটা দিতে গেলে একটুখানি কষ্টও হবে ওর। সে তো হবে, যার যেটা হোক। আমি কি বাবা কি অন্ধকার, আমরা অন্ধকারে বসে আছি, স্টেশনে আড্ডা মারছি এই যে 3 জন মিলে। সবাই একটা মানে আমরা আড্ডা মারতে পারবো না। আমরা কোথায় গেছে তারা?